সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। গুগল ড্রাইভ থেকে ডাউনলোড সমস্যার সমাধানের জন্য প্রথমে আমরা মোবাইলে যে অপশনটি দেখাবো সেটা হলো যে আমরা যদি মোবাইল থেকে বইটি ডাউনলোড করতে চাই তো প্রথমে আমরা এনসিটিভির ওয়েবসাইটে যদি আসি, গুগল ক্রোমে ঢুকে তারপরে যদি আমরা nctv.gov.bd লিখি তাহলে এই পেজটি আসবে। সেখান থেকে আমরা ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। তো প্রথমে শুরুতে আমরা দেখব যে মোবাইলে আমাদের যে এই 3 ডটস আছে, এই 3 ডটস থেকে আমরা ডেস্কটপ সাইটটি ওপেন করে নিব। আমার মোবাইলে ডেস্কটপ সাইটটি ওপেন করা আছে। এই যে যেখানে সাইটটি ওপেন করা থাকবে সেখানে টিক চিহ্ন থাকবে, আর যে মোবাইলটিতে সাইটটি ওপেন করা থাকবে না তখন এই ফরম্যাটে আসবে। তখন আমি সাইটটি ওপেন করে নিলে একেবারে ল্যাপটপে বা ডেস্কটপে যেই মোডে থাকে ওই মোডে চলে আসবে। ওই মোডে আসার পরে আমরা পাঠ্যপুস্তকের যে বাটনটি আছে সেখানে উপরে ক্লিক করব। তারপরে দেখব যে 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক। ওখানে ক্লিক করলে আমাদের এরকম 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের যে তালিকাটি আসবে সেখান থেকে আমরা প্রাক-প্রাথমিক, মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর দেখতে পাবো। আমি যে কোনো একটি স্তরে ঢুকতে পারি। যদি আমি প্রাথমিক স্তরে 4র্থ শ্রেণীর বিষয়টা ঢুকি, কারণ হলো যে 4র্থ শ্রেণীর পাঠ্যপুস্তক এখনও বিদ্যালয় পর্যায়ে পৌঁছেনি, তাহলে আমরা দেখব যে এরকম একটি 4র্থ, 5ম এবং 7ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত কোনো শ্রেণীর পাঠ্যপুস্তকে পৌঁছেনি। তো আমি একটি বিষয়ের সমাধান দেখাই। তো এরকম একটি আসবে যে ডাউনলোড লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে এই এরকম একটি পাতা চলে আসে। আমার একটা কোন অ্যাকাউন্টের মাধ্যমে আমি করব, তো আমি সেই অ্যাকাউন্টটাকে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। আসার পরে আমার কাছে যে অপশনটি আসবে, তো এরকম কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। যে জটিলতাটা এড়ানোর জন্যই খুব সহজে আমরা দেখব যে বিষয়টি হলো যে আমরা এখানে ডাউনলোডের উপর একটু জোরে প্রেস করলে এরকম একটা পেজ আসবে। সেখানে হবে ওপেন ইন ইনকগনিটো ট্যাব। ওপেন ইন ইনকগনিটো ট্যাবের উপরে আমি যদি ক্লিক করি তাহলে এরকম একটি পাতা চলে আসবে, যেটা আমার জন্য ডাউনলোড করা অনেক সহজ হবে। আর আগের যে অপশনটি আমি দেখলাম ওখানে ডাউনলোড করা অনেকটা জটিল হয়। তো আমি উপরে যদি এখানে রাখি তো একেবারে উপরে এখানে যেই প্রিন্ট বাটন আছে এই প্রিন্ট বাটনে আমি ক্লিক করব। ডাউনলোড অপশনে না, কারণ আমরা উপরে দেখতে পাচ্ছি যে একটা হলো ডাউনলোড বাটন আর একটা প্রিন্ট বাটন আর একটা 3 ডটস। তো আমরা যদি প্রিন্ট বাটনে ক্লিক করি, প্রিন্ট বাটনে ক্লিক করলে এরকম একটা ফাইল ডাউনলোডের কথা বলবে। তো আমরা চাইলে এইটাকে রিনেম করে নিতে পারি। প্রেস করে আমি যেটা করব যে কাট করে সিলেক্ট অল দিয়ে কাট করে দিই। এখন আমরা এটার নাম করি বাংলা ক্লাস 4। তারপরে ডাউনলোডে দিলাম। তো এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি পাঠ্যপুস্তকটি ওপেন হচ্ছে, আমি ওপেন করে নিলাম। এখন এটা আমি এই পাঠ্যপুস্তকটা আমি অফলাইনেও দেখতে পারবো, অর্থাৎ এটা আমার ডাউনলোড অপশনে গিয়ে যদি আমার মোবাইলে এই যে বাংলা ক্লাস 4 পিডিএফ এটা চলে আসছে, তার মাধ্যমে আমি 2025 সালের যে পাঠ্যপুস্তকটি এখনও বিদ্যালয়ে পৌঁছেনি, হয়তো সপ্তাহখানেকের মধ্যে পৌঁছে যাবে, তো আমরা সেই বইটা পেয়ে যেতে পারি। এ একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হলো যে কম্পিউটার থেকে কিভাবে পিডিএফ ডাউনলোড করা যায় সেটা আমরা দেখব। কম্পিউটার থেকে যদি আমরা ডাউনলোড করতে চাই তো প্রথমে আমরা গুগল ক্রোমে ঢুকে সার্চ বাটনে এনসিটিভি বুকস লিখে যদি সার্চ দিই তাহলে এনসিটিভির যে পেজটি আসবে সেখান থেকে আমরা
পাঠ্যপুস্তকে ক্লিক করে 2025 সালের যে পাঠ্যপুস্তক সেখানে ক্লিক করলে এই যে পাতাটি আসে। তো আমরা যদি এবার মাধ্যমিকের এখানে ক্লিক করি, মাধ্যমিক স্তরের একটি বই দেখতে চাই, তাহলে আমরা ক্লাস 7, 8, 9, 10-এর পাঠ্যপুস্তক এখনও বিদ্যালয়ে পৌঁছেনি, 6-এর মাত্র 3টি বই পৌঁছেছে। তো আমরা 7-এর যদি একটা পাঠ্যপুস্তক ক্লিক করি, তাহলে 7-এর উপরে ক্লিক করার পরে যে বিষয়টি আসবে যে এরকম প্রত্যেকটা পেজের বাংলা ভার্সন, ইংরেজি ভার্সনটা চলে আসবে। তো আমরা যদি ইংরেজি বইয়ের এখানে ক্লিক করি সরাসরি, আমি কয়েকভাবে দেখাচ্ছি, তাহলে এখানে ক্লিক করলে যে পাতাটি আসবে, এখান থেকে যে ডাউনলোড অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটু জটিলতা সৃষ্টি হবে। অর্থাৎ এরকম একটা মেসেজ আসবে যেটা হলো যে সরি ইউ ক্যানট ভিউ অর ডাউনলোড দিস ফাইল এট দিস টাইম। আরও কিছু কথা এখানে লেখা আছে, অ্যাডমিনিস্ট্রেটরের সাথে কথা বলতেছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না। তো আমরা সরাসরি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করতে পারি। প্রিন্ট অপশনে ক্লিক করলে আমার পিডিএফে ফাইলটা এরকম ডাউনলোড হবে। হওয়ার পরে নেক্সট উপরে যে এই যে ডাউনলোড দিস ফাইল, এই ফাংশনটা আমি যখন ক্লিক করব তখন এরকম একটা ডাউনলোড পিডিএফ দিবে। আমি ডাউনলোড পিডিএফ করে ফাইলের নাম যদি দিয়ে দিই ইংলিশ ক্লাস 7 দিয়ে আমি যেই লোকেশনটা সিলেক্ট করে দিব সেই লোকেশনে এটা সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে দিলাম, আমি ডাউনলোড অপশনে আপাতত সেভ করলাম। তো এই যে আমার ডাউনলোড অপশনে এটা সেভ হয়ে আসে। তো তখন আমি পাঠ্যপুস্তকটাকে অফলাইনে আমি কাজ করতে পারবো এবং আমার শিক্ষার্থী এবং আমার সন্তান, এটা 2025 সালের পাঠ্যপুস্তক, তো এইভাবে আমি কাজ করতে পারবো। অথবা আরেকটা হতে পারে যে আমি যদি এখান থেকে ক্লাস 7-এর এখান থেকে যদি আমি ক্লিক করলে যদি আমার এই পাতায় নিয়ে যায়, এই পাতা থেকে আমি যদি আবার ইংরেজি বইটা অন্যভাবে ডাউনলোড করতে চাই, সেটা হলো যে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন ইনকগনিটো উইন্ডো, এই লেখাটার উপরে আমি ক্লিক করব। তাহলে আমাকে এরকম একটা পেজে নিয়ে যাবে। এখান থেকে আমি প্রিন্ট করুনে ক্লিক করব, কোনো অবস্থায় ডাউনলোডে ক্লিক করব না, তাহলে আবার ওরকম একটা সরি মেসেজ আসবে। আমি এখান থেকে প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্ট থেকে ক্লিক করার পরে আমার ফাইলটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখন আমি ডাউনলোড করতে পারবো, এখন প্রিন্টও করতে পারবো, ডাউনলোডও করতে পারবো। আমি এখান থেকে যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, তো আমার আবার ওরকম একটা ফাইল আমি রিনেম করে আমি আমার এখানে যদি রিনেম করে দেই ইংলিশ ক্লাস 7, তো ওটাই আসবে আবার। অথবা আমি যদি এখানে ফাইল লোকেশনটা ঠিক করে দিই, তাহলে এভাবে সেভ করে নেওয়া যাবে। এই হলো মোটামুটি। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।